নজর রাখবো পরবর্তী খবরে। রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অগস্টের 20 এবং 21 তারিখ মস্কো যাবেন জয়শঙ্কর। প্রধানমন্ত্রী চীন সফরের আগে বিদেশমন্ত্রী রাশিয়া সফর। রাশিয়ার তেল কেনার প্রশ্নে ট্রাম্প চাপে কিন্তু নতি স্বীকার না করার ইঙ্গিত। আর সফরে পুতিনের সঙ্গে জয়শঙ্করের বৈঠকেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিন্তু এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী, তার কিন্তু বৈঠকের সম্ভাবনা রয়েছে। আর এবার রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। একদিকে যখন ট্রাম্প ভারতের উপর শুল্ক চাপ বাড়িয়েছে 25%, তারপর আরো 25%, অর্থাৎ 50% শুল্ক চাপ, এবং যেখানে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখা নিয়ে বারংবার প্রশ্ন তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর, সেই আবহে এবার রাশিয়ায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আরো ডিটেইলস আপডেট দেবেন নিউজের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, রাশিয়ার সঙ্গে পরপর কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ের ঘটনা ঘটছে। এর আগে আমরা দেখেছিলাম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি রাশিয়া সফরে গিয়েছিলেন এবং সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার বৈঠক হয় এবং সেই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয়ে মত বিনিময় হয়েছে। এরপরে আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বিস্তারিত কথাবার্তা হয়েছে। আমাদের মনে রাখতে হবে এই সবই হচ্ছে এমন একটা সময়ে যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি ভারতের ওপরে পরপর 25% এবং তারপরে আরও 25%, মোট 50% অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন। 25% শুল্ক এখনই চালু হয়ে গিয়েছে। অতিরিক্ত 25% শুল্ক 27 আগস্ট চালু হওয়ার কথা। ঠিক তার আগেই এবার ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্কর তিনি যাচ্ছেন রাশিয়াতে। সেখানে তার ঘোষিত কর্মসূচি আছে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনার। তবে যেটা জানা যাচ্ছে তিনি দেখা করতে পারেন প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। ইতিমধ্যে 15 আগস্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের আলোচনা হতে পারে। ইউক্রেনে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ থামাবার ব্যাপারে দু নেতার মধ্যে আলোচনা হতে পারে। তারপরেই ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর রাশিয়াতে যাচ্ছেন। আমরা জানি যে আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, তিনি ভারতকে প্রবল চাপ দিচ্ছেন রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করতে, কিন্তু এখনও পর্যন্ত ভারত সেই চাপ প্রত্যাখ্যান করেছে, সেই চাপ প্রতিহত করেছে। ভারত কিন্তু স্পষ্ট জানিয়েছে যেখান থেকে বাজারের সুবিধা অনুযায়ী তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। এই পরিস্থিতিতে পরপর রাশিয়াতে ভারতের নেতারা এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসারদের যাতায়াত রাশিয়ার সঙ্গে ভারতের বাড়তি ঘনিষ্ঠতার ইঙ্গিতই দিচ্ছে। ইতিমধ্যে চলতি মাসের শেষ দিকে 28-29 তারিখে প্রধানমন্ত্রী মোদি চীনে যাবেন। চীনে সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে মোদি যাবেন। সেখানে জিনপিংয়ের সঙ্গে 1:1, একের সঙ্গে এক মিটিং হবারও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক মেরামতিতে নজর দিয়েছে ভারত। চীন রাশিয়া সরাসরি উড়ানও চালু হয়ে যেতে পারে সেপ্টেম্বরে। এই ইঙ্গিতগুলোর থেকে এটাই স্পষ্ট হচ্ছে যে মার্কিন চাপের কাছে মাথা নত না করে বরং ভারত চীন রাশিয়ার মধ্যে মৈত্রী এবং ভারত চীন রাশিয়ার মধ্যে সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক উন্নত করার দিকেই নজর দিচ্ছে ভারত সরকার। তারই আরেকটি অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রীর রাশিয়া সফরের খবর আজকে সামনে আসছে। হ্যাঁ আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। রাশিয়া সফরে যাচ্ছেন এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অগস্টের 20 এবং 21 তারিখ মস্কো যাবেন জয়শঙ্কর।